রাজ্যে সহসা নেই কোনো নির্বাচন, এরপরেও যেন থেমে নেই রাজনৈতিক হিংসাত্মক ঘটনা। প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রান্ত হচ্ছে বিরোধীরা। কংগ্রেসে করার অপরাধে আবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হাসান আলী নামে এক কংগ্রেস কর্মী। দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পায়নি পরিবারের ছোট্ট শিশুসহ আক্রান্ত কংগ্রেস কর্মীর স্ত্রীও। ঘটনা বিশালগড় শালগড়া এলাকায়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় বইছে চাপা রাজনৈতিক উত্তেজনা। শালগড়া বরাবর রাজনৈতিক সংঘর্ষের সংবাদ শিরোনামে প্রতিটি বিধানসভায় জুড়ে থাকে তার নাম, কিন্তু এবার কোনো নির্বাচন ছাড়াই রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন হাসান আলী নামে এক কংগ্রেস কর্মী। রবিবার বিকেল 5টা নাগাদ হাসান আলীর বাড়িতে কিছু দুষ্কৃতিকারী ব্যাপক হামলা চালায়। কংগ্রেস করার অপরাধে তার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগের পাহাড় জমেছে তার পরিবারের পক্ষ থেকে। অভিযোগের শাসক দলের বিজেপির দিকে মারধর করা হয়েছে তার একটি দুধের শিশু সহ হাসান আলীর স্ত্রীকে। রাজনৈতিক সন্ত্রাসের খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। পরবর্তী সময় পুলিশের নিরাপত্তার ঘেরাটোপের মধ্য দিয়ে হাসান আলীর স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য। একের পর এক যেভাবে রাজনৈতিক সন্ত্রাস শালগড়া এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছে, তাতে করে আগামী দিন বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের নানা সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ব্যক্তিত্ব। সব মিলিয়ে কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক সংঘর্ষ এবার উত্তপ্ত হয়ে উঠেছে শালগড়া। বাবা ফলাই গেছে গা আমার বাড়ির লোক রেস্টুরেন্ট আছে দিয়ে গেছি একটা ফোন দিয়েছিল। আমি একটা মহিলা দুটো পুরুষে মিলে আমার মানে পুরনো জামা আসলো, জামাটা আমার সব ছিঁড়ে লেছিলাম, জামাটা আমার সব ছিঁড়ে লেছি আর ওনারা দিয়ে মাথায় বাঁধা লাগছিলাম। মাথা তো ওনারা ঘুরিয়েছি গা। আমি মহিলা লোক আমিও তাকে মহিলা, আমি দেখবেন মহিলা আপনি কী করেন আমার রাস্তার মধ্যে ফেলাইছিলেন আমার জামাটা খুলে আমার ছাড়েন। আমার বাড়িতে দিয়েছিল আমি আপনার জামাটা পরে এসে আপনার কথা করুন। এরপরে তারা তো কোনো ছুটতে ওনারা ফেলতে বাড়িতে এসে একদম বাসের ভিতর জামা করে পরে ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।